আপনারা দেখছেন এফটিভি, কথা বলে সত্য সুন্দরের পক্ষে। চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলো বেহেশত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে দিকে আসতেছিল। এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি, কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।